أعوذ بالله من الشيطان الرجيم ইউসিকুমুল্লাহু তিনি আদেশ করছেন কুম মানে তোমাদেরকে আল্লাহু ফাইল অর্থাৎ আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ফি আওলাদিকুম ওয়ালাদুন মানে সন্তান ওয়ালাদ মানে কি সন্তান তরজমা হলো আওলাদ ফি মানে ব্যাপারে ফি মানে মধ্যে হ্যাঁ বিভিন্ন অর্থ হয় কিন্তু ফাই মানে এখানে ব্যাপারে কুম মানে তোমাদের ফি আওলাদিকুম মানে তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে আদেশ করছেন কি আদেশ এখন বলা হচ্ছে লিযাকারি যাকার মানে হলো পুরুষ যাকার মানে কি পুরুষ ছেলে সন্তান কি হ্যাঁ লিমানের জন্য পুত্রের জন্য রয়েছে মিসলু হাযিল উনসায়াইন দুই কন্যার সমপরিমাণ লিযাকারি আগের দিকে তাকান দুই কন্যার অংশের সমপরিমাণ এক পুত্র পাবে দুই কন্যার অংশটা আগে সাব্যস্ত করা হয়েছে ওটাকে ভিত্তি ধরা হয়েছে মানদণ্ড ধরা হয়েছে দুই কন্যার অংশকে মানদণ্ড ধরেছে ফাইন কুন্না মানে তারা হয় যদি তারা হয় নিসাআন কন্যা আর কি কন্যার ফাইল হচ্ছে নিসা হ্যাঁ যদি মেয়েদের সংখ্যা এমন হয় ফাওকাসনাতাইনি ফাওকা মানে উপরে ফাওকার শাব্দিক অর্থ কি উপরে ইসনাতাইনি মানে দুই কন্যা ফাওকাসনাতাইনি মানে হলো দুই কন্যার উপরে যদি তারা দুই কন্যার বেশি হয় কোন পিতামাতার সন্তান যদি দুই কন্যার বেশি হয় লাহুন্না ফা মানে সুতরাং লা মানে জন্য হুন্না মানে তারা তাহলে তাদের জন্য থাকবে ওই মেয়েদের জন্য থাকবে যদি কন্যা দুইজনের উপরে হয় দুইজনের বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে সুলুসানি যদি দুইজনের বেশি হয় তাহলে সেই কন্যারা পিতার সম্পদ মোটের উপরে কতটুকু পাবে দুই তৃতীয়াংশ 3 ভাগের 2 ভাগ মেয়েরা পেয়ে যাবে বুঝছেন মা তারকা মা মানে সেটা মানে যেটা যে পরিত্যক্ত সম্পত্তি আছে তারকা মানে তারকা এতটুকু আর তারকু মানে ছেড়ে দেয়া যেটা সে ছেড়ে গিয়েছে ওই যে মরে গেল ওই ব্যক্তিকে তারকার ফাইল হলো যে মৃত ব্যক্তি যা রেখে গেছে সেই সম্পদের ভাগ মেয়েরা পাবে কয়জন হলে দুই অথবা দুইয়ের বেশি হলে 2/3 পেয়ে যাবে মেয়েরা আর 1 ভাগ অন্য আত্মীয়রা পাবে বুঝছেন ওয়া ইন কানাত ওয়াহিদাতান যদি হয় আর কি ওয়াহিদাতান মানে একটি কন্যা ওয়া ইন কানাত ওয়াহিদাতান মানে হলো যদি একটি মাত্র মেয়ে হয় ফালাহান নিসফু ফা মানে সুতরাং লা মানে জন্য হা মানে তার ওই মেয়ের জন্য আর কি আর নিসফ মানে কত তার পরিত্যক্ত সম্পদ যদি একটি মাত্র কন্যা থাকে অর্ধেক পাবে বেশি পাবে না কিন্তু অর্ধেক সে নিয়ে নেবে বাকি অর্ধেক অন্যরা পাবে ওয়ালি আবাওয়াইহি আবাওয়ানি আর কি আবাওয়ানি এর হি ছিল হ্যাঁ নুনটা পড়ে গেছে এদাপতের কারণে ওয়া মানে এবং লিমানের জন্য আবাওয়াইহি মানে পিতামাতা হি মানে তার পিতামাতার জন্য ওই যে ব্যক্তি মরে গেল লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা কন্যা আছে একটা পাবে হলো অর্ধেক কন্যা আছে 2 অথবা 2 এর অর্ধেক পাবে হলো 2/3 এই মৃত ব্যক্তির পিতা মাতারা কিভাবে এটা বলা হচ্ছে লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা মানে হলো লিকুল্লি মানে প্রত্যেকের জন্য রয়েছে লিকুল্লি ওয়াহিদ মানে প্রত্যেকের জন্য রয়েছে মিনহুমা তাদের উভয়ের মধ্য থেকে বুঝছেন ওই পিতামাতার মধ্যে থেকে আর কি পিতামাতা উভয় পাবে আর কি আসুদুস কত আসুদুস 6 ভাগের 1 ভাগ হ্যাঁ পিতা পাবে 6 ভাগের 1 ভাগ মাতা পাবে 6 ভাগের 1 ভাগ দুইজন
মিম্মা তারাকা মানে থেকে মা মানে যা, অর্থাৎ যা সে যে পরিত্যক্ত সম্পত্তি, তারাকা মানে যে ছেড়ে গেছে, তারাকা বারবার আসতেছে, তারাকা ফালার শিকার কি, তারাকা মানে যে ছেড়ে গেছে সে। ইন কানা লাহু ওয়ালাদ, ইন মানে যদি, কানা মানে থাকে, লাহু মানে তার জন্য, ওয়ালাদ মানে সন্তান, কোন সন্তান। যদি এই ব্যক্তির কোন সন্তান থাকে, যদি এই ব্যক্তির কোন সন্তান থাকে, তাহলে পিতামাতারা পাবে হলো ষষ্ঠাংশ করে। কথা বলছেন তো? ফা ইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদ, ফা মানে সুতরাং, ইন মানে যদি, লাম মানে নি, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন মানে যদি না হয়, লাহু মানে তার জন্য আর কি, যদি তার না হয়, ওয়ালাদুন কোন সন্তান, যদি তার কোন সন্তান না থাকে, ফাওয়ারিসাহু মানে, এবং ওয়ারিসা মানে হলো উত্তরাধিকারী, হু মানে তার, তাহলে তার উত্তরাধিকারী হবে আবাওয়াহু। এখানে আবাওয়ানে ছিল দুই পিতামাতা আর কি, তার পিতামাতাই তার সম্পদের উত্তরাধিকারী হবে। কথা বলছো তো? যদি এই সম্পদের এই লোকের কোনো সন্তান না থাকে, ফালি উম্মিহি সুলুস, মানে অতঃপর, লে মানে জন্য, উম্মিহি মানে তার মা, তার মা তখন কতটুকু পাবে? আস-সুলুস, মানে কত? 3 ভাগের 1 ভাগ পাবে। কে পাবে? মা। তা বাবা আছে না, এখানে বলছে যদি তার বাবা থাকে, ঠিক আছে, তাহলে বাবা পাবে হলো, বাবাও 3 ভাগের 1 ভাগ পাবে, আরেক ভাগ বাকি আছে না, ওই এক ভাগও বাবা পাবে, মানে বাবা দুই জায়গা দুই অংশ পাবে। এটা সামনে আসতেছে আলোচনা ইনশাআল্লাহ। মানে যারা ওয়ারিস হয় তারা দুই প্রকার, একটা হলো আসহাবুল ফুরুদ, বলেন আসহাবুল ফুরুদ, আসহাব মানে সঙ্গী সাথী মালিক, আর ফুরুদ মানে হলো যাদের অংশ নির্ধারিত, ফরজ, হ্যাঁ, যাদের অংশ আল্লাহ ফরজ করেছেন অর্থাৎ নির্ধারিত করেছেন, এইটা হলো এক ভাগ, মানে এক গ্রুপ। আর এক গ্রুপ হলো অংশ নির্ধারিত নাই, হ্যাঁ, কিন্তু সম্পদের যে বাকিটুকু, যেমন এক মেয়ে থাকলে কতটুকু পাবে? অর্ধেক পাবে সম্পদ, বাকি অর্ধেক আছে না, ওইটা এখন দেখতে হবে কে কে আছে। এখন এইটাকে বলা হয় আসবা, যাদের অংশ নির্ধারিত নাই এরা হলো আসবা, যাদের অংশ নির্ধারিত আছে এরা হলো আসহাবুল ফুরুদ। পরে ফাইন কানা লাহু ইখওয়া, তবে মানে তবে যদি তার ভাই বোন থাকে, তার ভাই বোন থাকে, ওই যে বলে গেছে, ফালি উম্মিহিস সুদুস, তাহলে এখন মা কতটুকু পাবে? তার মা পাবে সুদুস, 6 ভাগের 1 ভাগ। যদি মা কি বলে, ওই যে মৃত ব্যক্তির ভাই বোন না থাকে, সন্তানও না থাকে, তাইলে মা পাবে 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, আর বাবা বাকি সবটুকু পাবে। আর যদি এই লোকের ভাই বোন থাকে তাইলে মা ওই 3 অংশ পাবে না, তখন মা তখন এই 3 থেকে বেরিয়ে গিয়ে মা পাবে সুদুস পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে। মিম বাদি, পরে কি কিসের পরে? ওসিয়াতিন, ওসিয়ত পূরণের পর, ইউসি বিহা, ইউসি মানে ওসিয়ত করেছে, এখন ওসিয়ত, উপরে ওসিয়ত, ইউসি মানে কিন্তু আদেশ করেছে, আর ইউসি মানে সে ওসিয়ত যেটা করেছে আর কি। বিহা মানে উহার উপরে, আও দাইন মানে ঋণ অথবা ঋণ পরিশোধের পর, অর্থাৎ এই বন্টনগুলি হবে ঋণ পরিশোধের পর, ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধ, এই দুটার পর। তাহলে মৃত ব্যক্তির সম্পদ ব্যয় মরে যাওয়ার সাথে সাথে হবে না, 3টি পদ্ধতিতে হবে। মানে 3 নাম্বার কাজ শেষ করার পরে 4th নাম্বারে বন্টন হবে। প্রথম কাজ হলো মৃত ব্যক্তির মরে যাওয়ার পরে তার সম্পদ দিয়ে তার দাফন কাফন হবে আগে, তার সম্পদ দিয়েই। এখন যদি কেউ করে ফেলে সেটা ভিন্ন বিষয়, তাহলে লাগলো না। প্রথম নাম্বারে কি? দাফন কাফন টাকা দিয়ে হতে হবে, তার সম্পদ দিয়ে, রেখে যাওয়ার সম্পদ দিয়ে। 2 নাম্বার হলো ঋণ পরিশোধ। 3 নাম্বার হলো ওসিয়ত আছে কিনা, কাউকে দিতে বলছি কিনা, হ্যাঁ। আবার যারা ওয়ারিস পাবে, যাদের ওয়ারিস নির্ধারিত, তাদের জন্য কোনো ওসিয়ত নাই কিন্তু,
ওসিয়ত যদি কোনো বলছে যে এই মাদ্রাসার মধ্যে আধা বিঘা দিয়ে দিও, অথবা অমুক আত্মীয়রে সে অসহায় তারে একটু দিয়ে দিও, এরকম ওসিয়ত আবার কি বলে সুলুসের বেশি হতে পারবে না। ওসিয়ত যদি কোনো ব্যক্তি অর্ধেক সম্পদ করে তাহলে এটা বাতিল হয়ে যাবে, ওসিয়ত বাতিল হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগের থেকে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ করতে পারবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে এইগুলি সম্পদ বন্টন হবে, মিরাজ বন্টন হবে 4th নাম্বারে। প্রথম নাম্বারে হলো দাফন কাফন, তার সম্পদ দেওয়া হবে। 2য় নম্বরে ঋণ থাকলে ঋণ পরিশোধ, যদি ঋণ পরিশোধ করতে গিয়া সব সম্পদ যেতে তাহলে কোনো বন্টন হবে না। ঋণ পরিশোধ এমন ঋণ করে গেছে যে ঋণ পরিশোধ করতে তার সম্পদ শেষ, আর বন্টনের প্রয়োজন হচ্ছে না। না আর কোথায় সম্পদ নাই। এখন আল্লাহ বলছেন যে ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধের পর এই বন্টন হবে, বন্টন হবে। তারপরে আবাউন মানে হলো পিতামাতা, পিতামাতা দাদা দাদি। ঠিক আছে, মানে পিতার উপর থেকে হ্যাঁ পিতামহ। আবাউকুম মানে তোমাদের পিতামাতা, আবনাউকুম জমা হলো আবনাউন, অর্থাৎ তোমাদের সন্তান সন্ততি। তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি, বলেন তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি। দারায়াদ্রি দারায়াদ্রি আদার ও মানে হলো জানা, তাহলে সেখান থেকে তাদরুনা মুযাক্কার হাদির সিগা লা তাদরুনা মানে কি হবে তাহলে তোমরা জানছো, না তাদরুনা মানে হলো তোমরা জানো না, তোমরা জানো না, অবগত নও আর কি। আইয়ুহুম আইয়ু মানে কুম, হুম মানে তাদের থেকে কে আকরাবু করুবা ইয়াকরুবু আল কুরবু মানে হলো নিকটবর্তী হওয়া, আকরাবু ইসমে তাফদীলের সিগা, আকরাব মানে কে অধিক নিকটবর্তী। আইয়ুহুম আকরাবু কে অধিক নিকটবর্তী, লাকুম তোমাদের জন্য, নাফআ মানে উপকারের দিক থেকে, অর্থাৎ পিতামাতা সন্তান সন্ততি কে তোমাদের জন্য বেশি উপকারে আসবে এটা তো তোমরা জানো না। অনেক সময় দেখা যায় যে পিতামাতার চাইতে সন্তান সন্ততি বেশি তার জীবনে উপকারে আসছে, আবার সন্তান সন্ততি থেকে পিতামাতা উপকারে আসছে। মহান আল্লাহ বলতেছেন এই জন্য যে যেটুকু পাবে এটা মানে হক আদায় করে তাকে দিয়ে দিও, কারণ কে তোমার উপকারী এটা মহান আল্লাহ জানেন, তুমি জানো না। তো এই বিষয়টা আল্লাহ এখানে বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, ফারিদাতাম মিনাল্লাহ, উচ্চারণ ঠিক রাখেন, ফারিদাতাম মিনাল্লাহ, ফারিদাতাম মিনাল্লাহ। ফারিদাতান মানে হলো নির্ধারিত অংশ, ফরজ অংশ, মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, এইটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। এই এত কথা বলার পর আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ আলিম, সর্বজ্ঞ, হাকিম, প্রজ্ঞাময়। অর্থাৎ এই বন্টনটা প্রজ্ঞার সাথে করা হয়েছে, জেনে বুঝে প্রজ্ঞার সাথে করা হয়েছে।